আরোহী নিউজ বাংলার পর্দায় আজকের টপ নিউজ। বাংলায় কেন বাড়ছে কেন্দ্রীয় বাহিনী? পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় রাখতে ও নিরাপত্তা বাড়াতে রাজ্যে আরও 50 কোম্পানি কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী পাঠাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রক। সাধারণত নির্বাচনের সময় রাজ্যে বড় পরিমাণের কেন্দ্রীয় বাহিনী দেখা যায়। 2026 সালের বিধানসভা নির্বাচনের পর পর্যায়ক্রমে বাহিনী প্রত্যাহার করা হলেও ভোট পরবর্তী পরিস্থিতির ওপর নজর রাখতে রাজ্য জুড়ে 50 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রেখে দেওয়া হয়েছিল। এবার নতুন করে আরও 50 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠালো কেন্দ্র। এর ফলে রাজ্যে বর্তমানে মোতায়েন থাকা মোট বাহিনীর পরিমাণ দাঁড়িয়েছে 100 কোম্পানিতে। এই নতুন দলে রয়েছে বিএসএফ, এসএসবি এবং এসআরপিএফ। মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল নদিয়ার কৃষ্ণনগর আদালত। গত 1 জুলাই নদিয়ায় একটি বিক্ষোভ কর্মসূচিতে তাকে লক্ষ্য করে ডিম ও পাথর ছোড়া হয়। সেই সময় মহুয়া মন্তব্য করেছিলেন, এভাবে ডিম ছোড়ার থেকে বোরখা পরে ডিম ছুড়ুন, তাহলে কেউ দেখতে পাবে না। এই মন্তব্যের পরই বিতর্কের সূত্রপাত হয় এবং স্থানীয় হোগলবেড়িয়া থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। আদালতের একাধিক সমন সত্ত্বেও হাজিরা না দেওয়ায় নদিয়ার তৃতীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় এই পরোয়ানা জারি করেছে। তার বিরুদ্ধে নারীর মর্যাদাহানি, ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং সমাজে শত্রুতা ছড়ানোর মতন গম্ভীর অভিযোগ রয়েছে। কলকাতা হাইকোর্ট তাকে নির্দিষ্ট সত্ত্বে রক্ষা কবচ দিলেও সংসদের অধিবেশন শেষে থানায় হাজিরার নির্দেশ বহাল রাখে। হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে পরবর্তীতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন মহুয়া। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর সুপার পাওয়ার। প্রশাসনিক প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে মহারাষ্ট্রে কার্যকর হলো মহারাষ্ট্র গভর্নমেন্ট রুলস অফ বিজনেস 2026। নতুন এই বিধির মাধ্যমে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিসকে এমন একক ক্ষমতা দেওয়া হয়েছে যার ফলে তিনি যে কোনো মন্ত্রীর সিদ্ধান্ত পরিবর্তন এমনকি সম্পূর্ণরূপে বাতিল করে দিতে পারবেন। এর আগে 2023 সালে চন্দ্রপুর জেলা ব্যাংক সংক্রান্ত একটি বিষয় তৎকালীন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে মন্ত্রীর নির্দেশে স্থগিতাদেশ দিলে বোম্বে হাইকোর্ট তা খারিজ করে জানিয়েছিল মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের ক্ষমতার নির্দিষ্ট সীমারেখা রয়েছে। হাইকোর্টের সেই বিতর্ক এড়াতেই 2026 সালের নতুন নিয়মে মুখ্যমন্ত্রীর স্বাধীন হস্তক্ষেপের ক্ষমতাকে আইনি স্বীকৃতি দেওয়া হলো। নতুন নিয়ম অনুযায়ী মুখ্যমন্ত্রী প্রয়োজন মনে করলে যে কোনো দপ্তর থেকে সরাসরি ফাইল তলব করতে পারবেন। সিদ্ধান্ত বদলের ক্ষেত্রে মুখ্যমন্ত্রীকে কারণ লিখিতভাবে জমা দিতে হলেও তার চূড়ান্ত নির্দেশ আর পরিবর্তন করা যাবে না। ট্রাম্পের মুখে ভারতের ভোটার আইডি মডেল। আমেরিকায় নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে ভারতের ভোটার আইডি কার্ড ব্যবস্থার ভূয়সী প্রশংসা করলেন ডোনাল্ড ট্রাম্প। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ছবি পোস্ট করে ট্রাম্প দাবি করেন, সম্প্রতি ভারতীয় কমিশনার প্রশ্ন তুলেছিলেন ছবিসহ পরিচয়পত্র ছাড়া কিভাবে আমেরিকায় নির্বাচন সম্ভব। এরপর থেকেই আমেরিকায় কড়া ভোটার যাচাই প্রক্রিয়ার জন্য সেভ আমেরিকা অ্যাক্ট পাশের দাবি জোরালো করেন মার্কিন প্রেসিডেন্ট। ভারতে 2024 সালের নির্বাচনে 64,60,00,000 মানুষ ভোট দিয়েছিলেন, যার মধ্যে 99%-এরও বেশি মানুষ সরাসরি ছবি সহ পরিচয়পত্র ব্যবহার করেছেন। ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর ট্রাম্পের এই দাবি সমর্থন করে জানান, জালিয়াতি রুখতে বায়োমেট্রিক এবং সর্বজনীন ফটো আইডি অত্যন্ত জরুরি। প্রস্তাবিত সেভ আমেরিকা অ্যাক্টের মূল লক্ষ্য হলো শুধুমাত্র মার্কিন নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করা এবং পোস্টাল ব্যালটের জন্য ব্যবহার কমিয়ে আনা। সোনা কি পৌঁছবে 3 লাখে? হুহু করে বাড়ছে সোনার দাম, যা এখন সাধারণ মধ্যবিত্ত মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাওয়ার জোগাড়। 1955 সালে যেখানে 10 গ্রাম সোনার দাম ছিল 79 টাকা, 2020 সালে তা বেড়ে দাঁড়ায় 48,651 টাকায়। অথচ 2024 ও 25 সালের রেকর্ড গতি পেরিয়ে চলতি বছরে 10 গ্রাম খাঁটি সোনার দর 1,60,000 টাকার গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। অর্থাৎ গত 6 বছরে বাজারে সোনার দাম 3 গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে আন্তর্জাতিক উত্তেজনা, শেয়ার বাজারের অস্থিরতা এবং বিশ্বের বিভিন্ন কেন্দ্রীয় ব্যাংকের বিপুল সোনা সঞ্চয়ের প্রবণতাই এই আকাশ ছোঁয়া দামের মূল কারণ। বাজার বিশেষজ্ঞরা পূর্বাভাস দিচ্ছেন, আগামী দিনে বছরে গড়ে 12 থেকে 15% হারে বাড়তে পারে এই মূল্যবান ধাতুর দর। এই ট্রেন্ড বজায় থাকলে 2030 সালের মধ্যে 10 গ্রাম সোনার দাম 2.5 লক্ষ টাকা পার করবে এবং বৈশ্বিক সংকট আরও তীব্র হলে তা খুব দ্রুত 3 লক্ষ টাকার রেকর্ড স্পর্শ করতে পারে। আপনারা দেখছিলেন আজকের টপ নিউজ আরোহী নিউজ বাংলার পর্দায়। আরোহী নিউজ বাংলা, সত্যের সাথে সত্যের পথে।